বিমান দুর্ঘটনায় তৃতীয় দিনেও অনেকেই ভিড় করছেন মাইলস্টোন স্কুলের সামনে। শিক্ষার্থীদের থেকে শুরু করে অনেক অভিভাবকরাও আসছেন স্কুলের সামনে, তবে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুলিশ মোতায়েন রয়েছে, শিক্ষকরা স্কুলে প্রবেশ করছেন, তবে আন্দোলনরত শিক্ষার্থীদের সকাল থেকে দেখা যায়নি। তবে অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছেন, তাই দ্রুত স্কুল না খোলার আহ্বান তাদের। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কেমন দেখছেন আজকের পরিস্থিতি, সব মিলিয়ে জানাবেন। সঙ্গীতা, আজকের পরিস্থিতিটা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, কারণ আন্দোলনকারী যারা গতকালকে ছিলেন এখন কিন্তু তাদের উপস্থিতিটা নেই। আর সেক্ষেত্রে বলা যায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি সাধারণ শিক্ষার্থী যারা আছেন বা সেই দিনের ঘটনায় যারা উদ্ধার কাজে নিয়োজিত ছিল সাধারণ শিক্ষার্থীরা, অন্যান্য শিক্ষার্থীরা তারা কিন্তু আসছেন, এমনকি তাদের যে কিছু বই ছিল বা ব্যাগ ছিল সেই ব্যাগ নেয়ার জন্য কিন্তু আসছেন। এমনকি শিক্ষক ছাড়া অন্য কাউকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে অনেকেই শিক্ষার্থীরা রয়েছে, তাদের কাছ থেকে আসলে একটু জানার চেষ্টা করব যে পরশু দিনের যে ঘটনাটা, এখন যদি খুব দ্রুত সময়ের মধ্যে স্কুল খুলে দেওয়া হয় সেটাকে আসলে স্বাভাবিক পর্যায়ে হবে কিনা, বা তোমরা কি সেখান থেকে ট্রমা আছে কিনা, বা মানসিকভাবে তোমরা প্রস্তুত কিনা? যদি কিছুদিনের ভিতরে স্কুল খুলে অনেকে তো অনেকের ফ্রেন্ড হারাইছে, অনেকে অনেকের আত্মীয় স্বজন হারাইছে, তো আমাদের যে কাছের ফ্রেন্ড ওর তো কিছু হয় নাই, আমরা নিজের চোখে দেখছি বাচ্চাগুলো মরছে। তো আমার তো কি লাগতেছে আমরাই বুঝতে পারি। আর জাগো ফ্রেন্ড, আপন ফ্রেন্ড হারাইছে, ওর কি অবস্থা, ওরা কিভাবে স্কুল করবে, এখন আমরাই তো প্রস্তুত না মানসিক ভাবে। তো বলতে এখন আজকে আসছো কেন স্কুল? আজকে আসছি আমার একটা ফ্রেন্ড ফুহাদ, যে ওর নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না, ওর জন্য আসছি, আর স্কুলের অবস্থাটা দেখতে আসছি। শুনছিলেন সঙ্গীতে, আমি যদি একটু ভেতরে পরিবেশটা দেখাতে চাই, কারণ এই ক্যাম্পাসের ভেতরে পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। এমনকি আমরা আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সকাল 11টা নাগাদ বাংলাদেশ জামাতের আমির তিনি কিন্তু আসার কথা রয়েছে। এমনকি এখানে কোনো গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে যে ক্লাসের নোটিশ দেওয়া বা স্বাভাবিক হওয়ার যে বিষয় সংশ্লিষ্ট বা স্কুলের কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের তথ্য আসলে পাচ্ছে না। এমনকি অভিভাবকরা বরাবরই বলে আসছেন, যারা আসছেন এখানে সেই অভিভাবকদের কথাও আমরা একটু জানার চেষ্টা করব, যেহেতু এখানে অনেকে এসেছে তাদের অভিভাবক নিয়ে। আপনারা এখানে আজকে কেন এসেছেন একটু যদি বলতেন। জি, আপনার স্কুলে আসলে ভালো লাগে? কি বলবো, খারাপ তো লাগতেছে সবারই। জি, অ্যাক্সিডেন্ট প্লেসটা দেখার জন্য আসছিলাম, বিমান কোথায় কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এটা দেখার জন্য আসছিলাম। এখানে তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। এখানে আজকে আসছো কেন? হ্যাঁ, এখানে আজকে আসছো কেন? দেখতে আসছি। তোমার কোনো বন্ধু অনেক ভাইয়া মারা গেছে আমার, যাদের সাথে খেলছি ঘুরছি, এরা মারা গেছে অনেক। তুমি সেদিন কোথায় ছিলে? আমি সেদিন ক্যান্টিনে ওইখানে ছিলাম। শুনছিলেন আসলে এখানে অনেকেই এসেছেন দেখার জন্য, স্কুলের সবশেষ পরিস্থিতি জানার জন্য। এমনকি অনেকেই তাদের যে স্মৃতি স্মরণ করছেন, তাদের যে বন্ধু হারিয়েছে বা সেদিনের যে প্রেক্ষাপট সেটাও তারা মনে করছেন, স্মরণ করছেন, এমনকি বাবা মার সঙ্গে এসেছেন। তো এই ছিল আসলে এখান থেকে সঙ্গীতা সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।